আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফ্যামিলি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজ খুব সহজে কাস্টার্ড কীভাবে তৈরি করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কাস্টার্ড পাউডারের পরিমাণটা ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ। আমি 1 পোয়া দুধের জন্য 2 চা চামচ করে কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। এখানে 3 পোয়া দুধের জন্য 6 চা চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এই কাস্টার্ড পাউডারটাকে দুধ দিয়ে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে গুলায় একপাশে রেখে দিতে হবে। খুব সহজেই কলিজা ঠান্ডা করা কাস্টার্ড ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। এখানে আমি 3 পোয়া দুধ গরম করে নিচ্ছি। আমি দুধটাকে প্রথমে 10 মিনিট মতো জাল করে নেব। তারপরে এর ভিতরে দিয়ে দেব কাস্টার্ড পাউডার। দুধটাকে ভালোভাবে 10 মিনিট জাল করে নিতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে আমার পাশে থাকবেন। কাস্টার্ড পাউডার দিয়ে নেড়ে যেতে হবে, কারণ নাড়ানো বন্ধ করলে জমে যেতে পারে। কাস্টার্ড পাউডারের পরিমাণ ঠিক আছে, এজন্য খুব সুন্দরভাবে দুধটা গাঢ় হয়ে গিয়েছে। এবার এটাকে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে 5 মিনিট জাল করেছি। কাস্টার্ড পাউডার দেওয়ার পরে 5 মিনিট জাল করলে হয়ে যাবে। এটাকে একটা বলে ঢেলে খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিতে হবে। 5 মিনিট জাল করার পরে আমি এভাবে ঢেলে নিলাম। ঠান্ডা হয়ে গেলে এর উপরে আপনার পছন্দ মতো ফল দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। আমার কাছে ঘরে থাকা ফল দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আমার কাছে ছিল আপেল, নাশপাতি, ডালিম আর আঙুর। এগুলো দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। এটাকে ফ্রিজে রেখে 1 ঘন্টা মতো রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন মজাদার কাস্টার্ড। আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে পরিবেশন করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো রেখে দিতে পারেন। এটা 1 দিন 2 দিন ফ্রিজে এভাবে রেখে দিয়ে খেলে কোনো সমস্যা হয় না, 2 দিন পর্যন্ত ভালো থাকে। আমি 1 ঘন্টা পরে বের করে এভাবে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। এটা গরমে সবাই খুব পছন্দ করে, বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে। যারা দুধ খেতে চায় না তারা এভাবে খেতে পারে। যারা ফল খেতে চায় না বাচ্চারা, তাদের এভাবে দুধ দিয়ে ফল দিয়ে কাস্টার্ড তৈরি করে খাওয়াতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবাইকে আবারও বলছি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।